এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তুমি কি দেখেছো? তিনজন বসে মদ খাচ্ছিল আর একটা লোক এসে কি ছুটিয়ে ছুটিয়ে মারলো গো। এ ঢিসুম, এ ঢিসুম। তুমি কি ওদের চিনতে পারবে? হ্যাঁ ম্যাডাম, একদম চিনতে পারবো। অর্জুন, এই সব ইনফরমেশন মানব স্যারকে দাও। ঠিক আছে ম্যাডাম। ওকে নিয়ে চলো, আর একটা স্কেচ আর্টিস্টকে ডাকো। হুম হুম। প্রকাশ, আমি কি বলেছি তোমায়? কাল বিকেলে না তুমি তাড়াতাড়ি চলে আসবে। ও আমাকে পার্লারেও নিয়ে যাবে না তুমি কালকে? হুম। কারণ কালকে আমি সব থেকে সুন্দর দেখতে চাই। প্রকাশ, প্লিজ না। দিব্যা, কি করছো তুমি? তাড়াতাড়ি রেডি হও। আমি তো অলমোস্ট রেডি আছি, আপনি গিয়ে ফ্রেশ হয়ে যান। এই নিন। আমার রেডি হতে কত সময় লাগে? আমি এই গেলাম, এই চলে ঠিক এলাম। আছে, তাড়াতাড়ি এসো। প্রকাশ, তাড়াতাড়ি করো। দিব্যা, তুমি এখনো পর্যন্ত রেডি হওনি? 2 মিনিট বাবা, এক্ষুনি রেডি হয়ে যাব। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, কার বের করছি। প্লিজ তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো। ঠিক আছে। এই সেম। দিব্যা, দিব্যা। হুম। দিব্যা।
আচ্ছা, আর কোনো কষ্ট নেই তোমার। এখন তোমাকে আর কেউ কষ্ট দেবে না, কিন্তু হ্যাঁ, তোমার মুখ বন্ধ রেখো, না হলে এই চিমটা দিয়ে তোমার জিভটা না আমি বাইরে বের করে দেব। লোকের জিভ বাইরে বার করতে আমার খুব মজা লাগে। भीगे होठ तेरे प्यासा दिल मेरा लगे अब रसा, भीगे होठ तेरे ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ। কি দেখছো তুমি? শিবাঙ্গী, তুমি তুমি আমাকে কত বেশি ভালোবাসো বলো না বেবি। আচ্ছা চলো তাহলে চলি। 1 মিনিট। ইয়েস স্যার। শিবাঙ্গী, হ্যাঁ স্যার। নন্দনগর একজন হাজবেন্ড ওয়াইফের মার্ডার হয়ে গেছে। আমি লোকেশন পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে স্যার। সরি বেবি, আবার একটা খুন হয়ে গেছে, আমাকে যেতেই হবে। প্লিজ রেগে যেও না, নেক্সট টাইম আমরা নিশ্চয়ই যাব। প্লিজ তাহলে আমি আসি। হ্যাঁ সরি বেবি, এটা এমার্জেন্সি কাজ, নেক্সট টাইম আমরা নিশ্চয়ই যাব। প্লিজ। কতক্ষণ ধরে চলবে এইসব? আর কতদিন চলবে এইসব? আমার মনে হয় আমাদের কিছু ফাইনাল ডিসিশন নিয়ে নেওয়া দরকার। ডিসিশন? কিরকম ডিসিশন? আমাদের আলাদা হওয়ার। আমি ভেবেছিলাম তুমি আমায় বোঝো। ছেড়ে দাও, কোনো ব্যাপার না।
হ্যাঁ, আমি হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ পরে চলে আসব। হ্যাঁ। ডাক্তার সাহেব আমাকে আমার সন্তান দিয়ে দিন, আমার উপরে দয়া করুন। আমি আপনাকে আর কতবার ধরে বলবো আপনার বাচ্চা আমার কাছে নেই। দাঁড়া, আমি কল করছি একটু পরে। এমনিতে যদি তুমি চাও তাহলে আমি তোমায় অন্য একটা বাচ্চা দিতে পারি। একটু ভেবে বলবেন কিন্তু। আমার বাচ্চা এই নিন। এখন বলুন, এই লোকটা কে যার সামনে আপনি এত হাত পা ধরছিলেন? দাদা, আমার বাচ্চা? বাচ্চা মানে? ইনি ছিলেন ডক্টর শুক্লা। 3 দিন আগে এনার হসপিটালে আমার ডেলিভারি হয়েছিল। আমার কাছে টাকা ছিল না বলে ইনি আমার সন্তানকে নিজের কাছে রেখেছিলেন। ইনি বলেছিলেন যেদিন টাকা নিয়ে আসবে সেদিন নিজের সন্তান পেয়ে যাবে। আমি যখন টাকা নিয়ে গেলাম তখন ইনি বললেন আমার সন্তানের করোনা হয়ে গেল, সে মরে গেছে। আর ইনি তার দেহকে কবরে দিয়ে দিলেন। আপনি বলুন কি করে ওর করোনা হতে পারে? যখন আমার সন্তান জন্ম নিয়েছিল তখন একদম সুস্থ ছিল। তিনি আমাকে বলেননি আর ওকে কবরে দিয়ে দিলেন।
আমি পুলিশের কাছে গেছিলাম, কিন্তু পুলিশ বলল যে তোমার ছেলের করোনা হয়েছিল বলে সে মারা গেল। কিন্তু কিন্তু আমি জানি, আমার মন বলছে যে আমার সন্তান এখন জীবিত আছে। এরা সবাই মিথ্যে কথা বলছে, হসপিটালে সবাই মিথ্যে কথা বলছে। দাদা, আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দিন প্লিজ, আমাকে কত টাকা আমার ছিল? বাচ্চা ফিরিয়ে দিন। মাত্র মাত্র 10,000 টাকার জন্য? 10,000 টাকার জন্য কেউ কারোর বাচ্চাকে করে চুরি করতে পারে? যদি আপনি আপনার বাচ্চা চান তাহলে যেমন আমি বলবো আপনি তেমনই করবেন। প্লিজ দাদা, আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দিন। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। প্লিজ আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন প্লিজ। আপনি ঠিক বলছেন ডাক্তার সাহেব, আমি নিজের সন্তানের ব্যাপারে অনেক ভাবলাম, কিন্তু যা হওয়ার ছিল হয়ে গেছে। এবার আপনি আমাকে একটা বাচ্চা দিয়ে দিন। আরে বাহ, আমার কথা আপনি এত তাড়াতাড়ি বুঝতে পেরে তাহলে গেলেন। চলুন, এত দেরি কিসের, চলুন। চলুন। স্যার, একটা এমার্জেন্সি আছে। সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে সিটি হাসপাতালে একটা ডাক্তারকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। লোকেশন? লোকেশন আমার কাছে রয়েছে। শিবাঙ্গীকে ইনফর্ম করেছো? না স্যার, এইমাত্র খবর পেলাম আর আপনাকে ইনফর্ম করলাম। Move. ওকে স্যার। স্যার, আমি এখন গান্ধীনগরে আছি। শিবাঙ্গী, একটা খারাপ খবর আছে। কি হয়েছে স্যার? সিটি হসপিটালের ডক্টরকে কেউ কিডন্যাপ করেছে। ও মাই গড। একটা কাজ করো, আমি তোমাকে ওই জায়গাটার লোকেশন পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি ওখানে পৌঁছো, আমরাও পৌঁছচ্ছি। ওকে স্যার। ওকে। ছেড়ে দাও আমাকে, ছাড়ো, বলে দাও। তুমি আমাকে ধোকা দিলে। দেখো দেখো, তুমি ভালো করলে না এটা। দেখো, আমি বলছি আমাকে ছেড়ে দাও। দেখো, ছেড়ে দাও আমায়, যেতে দাও। তুমি কিন্তু খুব ভুল করছো। আমাকে এখানে কেন বেঁধে রেখেছো? কে তুমি? হ্যাঁ, আমাকে এখানে কেন এনেছো? আমাকে এখানে কেন বেঁধে রেখেছো? কিরে ডক্টর, আমার ব্যাপারে তো রোজ পড়িস, আমার ব্যাপারে রোজ নিউজ আসে, তাও চিনতে পারলি না? ওই ওই সিরিয়াল কিলার? না, সিরিয়াল কিলার লক্ষ্মী রানী। তুমি আমার থেকে কি চাও? যা আমার চাই তাই তুই দিবি কি? আমি তোমায় সব কিছু দেব। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার আমার অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে। তোর বাচ্চা বাচ্চা আর অন্যদের বাচ্চা? শুয়োরের বাচ্চা! দেখ দেখ এই মহিলাটাকে, কোথায় বাচ্চা? কোথায় বাচ্চা? বলছি বলছি সব কিছু বলছি। হ্যাঁ আমি বলছি। দাঁড়া,
ব্যাপার বল। আমি ডাক্তার, আমি একটা ডাক্তার নয়, আর ভগবান নয়, শয়তান। আমরা করোনাতে ডেথ হয়েছে বলে পেশেন্টদের বডি পার্টস বের করে দিই। আমরা পেশেন্টের সব বডি পার্টস বের করে ভালো দামে সাপ্লাই করে দিই। তাহলে তুই আমার বাচ্চাকেও? কোথায় আমার বাচ্চা? বল, আমার বাচ্চা কোথায়? কোথায় আছে আমার বাচ্চা? আমি আমার একটা ক্লায়েন্টকে 2 লক্ষ টাকায় আপনার বাচ্চাকে বিক্রি করে দিয়েছি। কেন বেচলে এর বাচ্চাকে? ওনার বাচ্চা হচ্ছিল না, তাই আমি বিক্রি করে দিয়েছি। এবার ফোন কর আর এর বাচ্চাকে সুস্থ দেহে এর বাড়িতে পৌঁছা। বুঝতে পারলি? করছি করছি। ঠিক আছে বোন, তুমি ঘরে যাও। তোমার বাচ্চা সুস্থ দেহে তোমার বাড়িতে পৌঁছে যাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনি আমার উপরে উপকার করেছেন। আমার বাচ্চা তো বাড়ি পৌঁছে যাবে না। আমার উপর ভরসা রাখো, নিশ্চয়ই পৌঁছবে। এনে ফোন কর, হাসপাতালের লোকদের বল যে বাচ্চাকে ভালোভাবে যেন পৌঁছে দেয়। হ্যালো হ্যালো, আমরা যে 3 দিন আগে যে বাচ্চাটা পাঠিয়েছিলাম, ওই ভালোভাবে ওর মা এর কাছে পাঠিয়ে দাও। গল্পটা ভালো শুনেছিস তুই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাঞ্চোদ, পুলিশের লোককে চুতিয়া ভাবিস নাকি? হ্যাঁ, বালুন নাও, বালুন, অনেক রঙের বালুন। বালুন নিন, বালুন, রং বিরঙ্গ বেলুন নিয়ে নাও। আরে সাহেব, বেলুন নিয়ে নিন না সাহেব, 2 দিন ধরে কিচ্ছু খাইনি সাহেব। একটা বেলুন নিলে আপনি অনেক আশীর্বাদ পাবেন সাহেব, নিয়ে নিন না সাহেব। সাহেব সাহেব, এবার আমি ওই রাক্ষসের কাছে আর যাব না সাহেব। আমাকে এখানেই রেখে দিন সাহেব, আপনার ঘরের ঝাড়া পোছা আর আপনার খাবারও বানিয়ে দেবো সাহেব।